আজকালকার ব্যস্ততার জীবনে ঘণ্টাখানেক ধরে হাঁড়িতে ভাত ফোটানো কিন্তু সময়ের চরম অপচয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রেশার কুকারে একদম ঝরঝরে রাইস তৈরি করার রেসিপি, যাদের একটা ভাতও আর গলে যাবে না বা আটকে থাকবে না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক যে প্রেশার কুকারে রাইস তৈরির এই সিক্রেটটা কী। এখানে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, চালটা কিন্তু একদম ডোলে ডোলে ধোয়া যাবে না। চাল খুব বেশি জোরে রগড়ালে চালের দানাগুলো মাঝখান থেকে ভেঙে যায়, ফলে সিদ্ধ হওয়ার পর ভাত আর ঝরঝরে থাকে না। হালকা হাতে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ঘোলা জলটা পরিষ্কার হয়ে আসছে। চালের অতিরিক্ত স্টার্চ বা মাড় ধুয়ে বের করে দেওয়াটা কিন্তু কুকারে ভাত ঝরঝরে করার সবচেয়ে বড় সিক্রেট। ধোয়া হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে। ধোয়া চালটা জল ঝরিয়ে এবার সরাসরি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আজকের এই প্রেশার কুকারের চালের রেসিপিটা কিন্তু বিশেষ কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে এবং হাঁড়িতে আমরা যেভাবে ভাত রান্না করে থাকি সেভাবেই হয়ে যাচ্ছে। আর এর মধ্যে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে এটা কিভাবে তৈরি হয়ে যায় তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রেশার কুকারে চালটাকে ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। প্রতিদিন নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রান্নার সংক্রান্ত বিভিন্ন টিপস জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং টিপসগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চালের উপর জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁপে এবং আলু। এগুলো কিন্তু আলাদা করে আর সেদ্ধ করার দরকার নেই। যেমনভাবে আমরা স্বাভাবিকভাবে হাঁড়ির মধ্যেই চালের সাথে আলু এবং পেঁপে সেদ্ধ করে থাকি, প্রেশার কুকারেও ঠিক একইভাবেই করতে হবে। ওপর থেকে এর হুইসেলটাকে সরিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি। এবার আসি আজকের রান্নার গোপন ট্রিকে। প্রেশার কুকারে ভাত রান্নার গোপন ট্রিক হলো, আপনি যে পাত্র বা বাটি মেপে চাল নিয়েছেন ঠিক সেই বাটির 1.5 গুণ পরিমাণ জল এই প্রেশার কুকারে দিতে হবে। কুকার আঁচে বসানোর 8 থেকে 10 মিনিট পর এর হুইসেলটা আবার লাগিয়ে দিতে হবে। সবশেষে 15 মিনিট পর প্রেশার কুকারটাকে নামিয়ে নিতে হবে। কুকারটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর হুইসেলটাকে বের করে হাওয়াটা বের করে নিতে হবে। তারপর এর লিডটা খুলে নেব এবং তারপর এতে যে জল ছিল সেটা ভাতের থেকে ছেঁকে বের করে নেব। দেখুন, ভাতটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, যেমনটা আমরা হাঁড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে বানাই। কোনো অংশ শক্তও নেই, আবার একটুও গলে বা আঠালো হয়ে যায়নি। কম সময়ে কম গ্যাসে আর একদম কম পরিশ্রমে এত নিখুঁত ভাত কিন্তু অন্য কোনো উপায়ে সম্ভব নয়। প্রেশার কুকারে পারফেক্ট ঝরঝরে ভাত বানানোর এই ট্রিকটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের দৈনন্দিন জীবনের কাজের রান্নার সহজ টিপস ও ট্রিক্স নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন।